নমস্কার বন্ধুরা, ডুয়ার্স ভ্রমণ সিরিজে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ভ্রমণপ্রেমী চ্যানেল। আমি ডুয়ার্স ভ্রমণ সিরিজে প্রথম পর্বে আলোচনা করেছিলাম কলকাতা থেকে কিভাবে ডুয়ার্সের অফবিট স্পট রঙ্গগ্রামে পৌঁছানো যায় তা নিয়ে। আপনারা যারা এখনো সেই পর্বের ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করব আই বাটন বা ডেসক্রিপশনের দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার দেখে নিন। আর আজকের পর্বে থাকবে রঙ্গতে আমরা কিভাবে সারাদিন এনজয় করলাম, রঙ্গ গ্রামটি কিভাবে এক্সপ্লোর করলাম, রঙ্গতে থাকার জন্য হোমস্টের রিভিউ, সঙ্গে হোমস্টে ওনারের কথা। এছাড়াও থাকবে একজন বিশ্বস্ত গাইড কাম ড্রাইভার দাদার সন্ধান, যার সঙ্গে আপনারা নিশ্চিন্তে নর্থ বেঙ্গলে যে কোনো জায়গায় ট্যুর করতে পারবেন। তাই পুরো ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা বেড়াতে যেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভ্রমণপ্রেমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম রঙ্গ গ্রামটিতে। আপনাদের দেখিয়ে দিই গাড়িটা পার্কিং করবেন কোন জায়গায়। যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে, যিনি ওনারই বাড়ি। ওনার পাশেই পার্কিং জোন করা আছে, এখানে গাড়িটা এনে রাখতে পারবেন। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। আমরা এনজিপি থেকে কয়েকটি সাইট সিইং করে রঙ্গতে পৌঁছলাম দুপুর 1টা নাগাদ। আর আজ আমরা রঙ্গতে থাকবো রিভার ভ্যালি হোমস্টেতে। প্রথম দেখাতেই আমি তো হোমস্টেটির প্রেমে পড়ে গেলাম। এই হোমস্টেটির সব থেকে ভালো বিশেষত্ব হলো এর লোকেশন। হোমস্টের সামনেই রয়েছে একটি ওপেন বারান্দা, আর তার পাশ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি রঙ্গ নদী। কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। যেহেতু আমাদের রঙ্গতে পৌঁছতে দুপুর হয়ে গেছিল, তাই আর দেরি না করে হোমস্টে থেকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছিল। তাই আমরা সবাই মিলে লাঞ্চটা সেরে নিলাম। দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা ও চিকেন কষা। স্বাদ খুবই ভালো। আর যেখানে আমাদের লাঞ্চ করতে দিয়েছিলেন তার পাশ দিয়েই বয়ে চলেছে রঙ্গ নদী। এক দারুণ অনুভূতি। কত রঙ্গ দেখি দুনিয়ায়। বন্ধুরা, আমি এখন আছি কালিম্পং ডিস্ট্রিক্টে একটা অফবিট গ্রাম রঙ্গ, যেটা একটা লুকোনো স্বর্গ। এই তো পিছনে দেখতেই পাচ্ছেন, আমার পিছনে জলঢাকা নদী বয়ে গেছে, তার পাশে এই যে আমাদের হোমস্টে। অসাধারণ ভিউ, অসাধারণ। এই আমরা এসছি এই বর্ষাকালে, জলও ভালোই আছে, আর পুরো এখানকার যে ভাইবটা আমরা সেটা এখন এখানে অনুভব করছি। আপনারাও যদি পারেন তো একবার ঘুরে যান এই রঙ্গ থেকে, তাহলে বুঝতে পারবেন এই রঙ্গর কি মাহাত্ম্য। লাঞ্চ শেষ করে আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নদীর জলে নেমে পড়লাম। তারপর আবার কি সবাই মিলে জলকেলি শুরু। একটা সময় মনে হচ্ছিল আবার যেন সেই শৈশবে ফিরে গেছি, কারণ পরিবেশটাই এমন যে মুড একদম ফ্রেশ হয়ে যাবে।
প্রায় ঘন্টাখানেক নদীর জলে সবাই মিলে এনজয় করে নিজেদেরকে একদম ফুল চার্জ করে নিলাম। তারপর হোমস্টের রুমে ফিরে এলাম, কারণ একটু পরেই যে বেরোতে হবে রঙ্গ গ্রাম আর বাজারটা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে। বন্ধুরা, আমাদের রঙ্গ যে জলডাঙ্গা নদীটা আছে, রঙ্গ রিভার, এখানে স্নানটা সেরে নিলাম। এবার ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর বিকেলবেলায় পুরো রঙ্গ গ্রামটাকে ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন। আর এই যে অপরূপ দৃশ্য, মানে ভোলার মতো নয় এমন দৃশ্য। বিকেল 4টে নাগাদ সবাই মিলে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আমাদের হোমস্টের চারিপাশটা একটু ঘুরে দেখতে। আমাদের হোমস্টের পাশেই রয়েছে একটি কাঠের ব্রিজ, যেটা রঙ্গ নদীর এক প্রান্তকে অপর প্রান্তের সঙ্গে যুক্ত করেছে। এই ব্রিজের উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ, কারণ ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে রঙ্গ নদী, আর তার এক পাশে রয়েছে আমাদের হোমস্টে, আর অন্য পাশে পাহাড় ও জঙ্গল। এই ব্রিজটি খুবই বিখ্যাত, কারণ এই ব্রিজটি ফটোশ্যুট করার জন্য একদম আদর্শ জায়গা। এখন ঘড়িতে সময় 4:15, আর আমরা বেরিয়ে পড়েছি রঙ্গ গ্রামটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে। খুব সুন্দর একটা গ্রাম, এখানে সবেরই ফেসিলিটি মোটামুটি আছে, কিন্তু রাস্তাঘাটই একদমই অবস্থা ভালো নেই, যেহেতু বর্ষাকাল। বাড়িগুলো খুবই সাজানো গোছানো, দেখতে খুবই ভালো লাগছে, ফুল গাছ দিয়ে সাজানো আছে। দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটি ছোট রেস্তোরাঁও রয়েছে, তাই এখানে আপনারা চাইলে সন্ধ্যার স্ন্যাক্স করে নিতে পারেন। এখানকার বাড়িগুলি খুবই সাজানো গোছানো ফুল ও বাহারি গাছ দিয়ে। বেশিরভাগ বাড়ির সঙ্গেই রয়েছে হোমস্টেতে থাকার ব্যবস্থা। বন্ধুরা, এখন আমরা রঙ্গ যে গ্রামটা আছে তার একটা বাজারে এসেছি। বাজারটা এক্সপ্লোর করব ধীরে ধীরে। ছোট্ট বাজার, দেখতে খুব সুন্দর লাগবে। এখন বাজারটা সবে বসছে ধীরে ধীরে। বাজারের ভিতরটা টুকটাক সব জিনিসই পাওয়া যাবে, মুদিখানা থেকে শুরু করে সব রকম জিনিসই আছে। এখানে জুতো বিক্রি হচ্ছে, জুতো বসেছে। এবার আমরা নিচের দিকে নামছি, আর কিছু আছে কি দেখছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রঙ্গ গ্রামটাকে। এখানে মাছও পাওয়া যাচ্ছে। এই যে একটা মুদিখানার দোকান আছে, এখানে যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন। কিছুক্ষণ রঙ্গগ্রামটি ঘুরে আমরা চলে এলাম সেই ছোট্ট রেস্তোরাঁতে পাহাড়ি মোমো ট্রাই করবো বলে। বন্ধুরা, আমি এখন রঙ্গ গ্রামটা এক্সপ্লোর করে এলাম। এখন ওই 5:30 মতো বাজছে। আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন পুরো মায়াবী হয়ে উঠেছে রঙ্গ। দেখাচ্ছি আপনাদের, একটু দেখতে থাকুন। তারপর সন্ধ্যা হতেই শুরু হয়ে গেল লাইভ মিউজিক, যেটা আমাদের হোমস্টে থেকেই ব্যবস্থা করেছিলেন। একদিকে গান চলছে,
আর অন্যদিকে আমরা সবাই মিলে গান শুনতে শুনতে ওই ফাঁকা বারান্দাটাতে বসে সন্ধ্যায় আড্ডা দিতে থাকলাম। গান শুনতে শুনতে কিছুক্ষণ পরেই আমাদের জন্য চলে এলো গরম গরম ভেজ পকোড়া আর চা। এই ইভিনিং স্ন্যাক্সটি আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। চা ও পকোড়া খেতে খেতে আমাদের আড্ডা বেশ জমে উঠল। এরপর আমি হোমস্টের কিচেনটা একটু ঘুরে দেখলাম। ওখানে তখন আমাদের জন্য ডিনার তৈরির ব্যবস্থা চলছে। কিচেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাত্রি 9:30 নাগাদ আমরা ডিনার করে নিলাম। ডিনারে ছিল ভাত, ডাল, একটি তরকারি ও ডিম কষা। খাবারগুলি খুবই সুস্বাদু ছিল। ডিনার শেষ করে আমরা আজকের মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম রঙ্গ। বন্ধুরা, আমি এখন আছি রঙ্গ গ্রামে। আর এখন ঘড়িটা সময় আপডেট হচ্ছে সকাল 7টা। একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটা মায়াবী পরিবেশ, বৃষ্টি থেমে গেছে। আর এখানে ওয়েদারটা পুরো সবুজ হয়ে গেছে, চারিদিকটা পুরো সবুজ দেখতেই পাচ্ছেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে হোমস্টেটা আছে তার সামনে একটা সুন্দর জায়গা করা আছে বসার সেখানে। আর আপনাদের আজকে এখন সকালবেলাটা ঘুরে দেখাবো এখানকার পরিবেশটা। আর এই যে আমার পিছনে রয়েছে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে সকালবেলায়। জায়গাটা খুব সুন্দর। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো ভাষায় বর্ণনা করা সম্ভব না। তাই জন্য আপনাদের অনুরোধ করবো একবার অন্তত এই কালিম্পং ডিস্ট্রিক্টে এই রঙ্গ গ্রামটা থেকে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর আমরা এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে মর্নিং ব্রেকফাস্ট করে তারপর আমরা আজকে রওনা দেবো ডুয়ার্সে। বিভিন্ন যে সাইট সিন পয়েন্টগুলো আছে সেগুলো কভার করব। তারপর আমরা আজকে চলে যাব ডুয়ার্সের মূর্তি রিভারের কাছে একটা রিসর্টে। সেখানে নাইট স্টে আছে আজকে। পুরো যাত্রাটাই আপনাদের আজকে শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের একটা কমন ব্যালকনি। এবার আমাদের রুমটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন রুমটা খুলে দেখাই। এই যে এখানে একটা পর্দা দিয়েছে, তারপর ভেতরে যাব। ভেতরে একটা ডবল বেডের দুটো খাট দিয়েছে। এর সাথে একটা ছোট্ট দেখে মিরর দিয়েছে। এখানে একটা চেয়ার দিয়েছে। এখানে একটা টেবিলও দিয়েছে এক্সট্রা, সেখানে আমাদের ব্যাগপত্র রাখা আছে। এছাড়া এখানে ব্ল্যাঙ্কেট এগুলো দিয়েছে। প্লাস আমাদের এখানে ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন আছে, এখানে একটা গিজারও অ্যাভেলেবেল আছে, তারপর এখানে একটা শাওয়ার আছে, অ্যান্ড এখানে একটা ওয়েস্টার্ন কোমোড আছে। সো এটাই হচ্ছে আমাদের রুম, ছোট্ট উপর বেশ সুন্দর। আর আপনারা কিন্তু এই হোমস্টেতে আসতে পারেন, খুবই ভালো লাগবে। কেননা এই হোমস্টের মধ্যে যা সব আছে সবই নিট অ্যান্ড ক্লিন। এখন ঘড়িতে সময় আপডেট হচ্ছে 8:45। ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের হোমস্টে থেকে। এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখা যাক ব্রেকফাস্টে কি দেয় এরা। এই যে এরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের, সবাই যারা আছে সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ব্রেকফাস্টে আছে আপনার পুরি সবজি। এখনো সবাইকার খাবার এসে পৌঁছায়নি, আমরাও রেডি আছি। খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব আমরা। পরবর্তী গন্তব্য আমাদের ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরে আমরা আজকে মূর্তি রিভারের কাছে একটা রিসর্টে স্টে করব, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে এদের কিচেনটা ভিতরে আছে, দেখে নিন একবার। ভিতরে সব রেডি হচ্ছে।
এখন আমরা রঙ্গ রিভার ভ্যালি হোমস্টেতে দাঁড়িয়ে আছি, আর আমি পেয়ে গেছি রিভার ভ্যালি হোমস্টের যিনি ওনার আছেন, ওনার সঙ্গে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। স্যার আপনার मेरा नाम सलीम राय। আপনার ফোন নাম্বার थोड़ा बता दीजिए। मेरा फ़ोन नंबर है 8348138608। अभी होमस्टे का जो अभी टैरिफ चल रहा है, थोड़ा मेरा ऑडियंस को बोल दीजिए। हम लोग यहाँ पे अभी फूडिंग एंड लॉजिंग पर हेड 1400 रुपये करके ले रहे हैं। उसमें आपका ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स और डिनर रहेगा। और उसमें आप ब्रेकफास्ट में आप पूरी सब्जी या मैगी भी ले सकते हैं। लंच में आप चिकन करी, मिक्स वेज, पापड़, दाल, चावल होगा। और इवनिंग स्नैक्स में वेज पकौड़ा और चाय होगा। और रात के डिनर में अंडा करी, रोटी, सब्जी, आलू भाजी, दाल होगा। থ্যাংক ইউ স্যার। আপনারা যদি এই হোমস্টেতে আসেন তো আমি ওনার নাম্বারটা আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসবেন। উনি খুব ভালো মানুষ, আপনাদের খুব ভালো করে রাখবে হোমস্টেতে, খুব এনজয় করতে পারবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রঙ্গ রিভার ভ্যালি হোমস্টেতে, আর আমাদের ট্যুরটা সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে গাড়ি। এই গাড়িটা জন্য যে ড্রাইভার দাদাকে আমরা পেয়ে গেছি, উনি খুব বিখ্যাত ড্রাইভার দাদা, তো ওনার সাথেই আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। দাদা, আপনার নামটা একবার বলুন। আমার নাম হচ্ছে রশিদুল হক। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা একবার আমার দর্শককে বলে দিন। ফোন নম্বরের আগে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আপনারা আমাকে অনলাইনে হয়তো নম্বরটা পেয়েছেন, কারো চ্যানেলের নম্বরটা পেয়েছেন জন্য আমাকে সাজেস্ট করে নিয়েছেন আর কি। তার জন্য আমি যতটা পারবো ঘোরাইতে আপনাদেরকে সুন্দরভাবে ঘোরাবো। হ্যাঁ, আর আপনাদের চ্যানেল যে দেখবে হ্যাঁ, সে যাতে অবশ্যই সাবস্ক্রাইবার করে, হ্যাঁ, আর আপনাদেরকে যদি ফলো করে তাহলে আপনার রিভিউটাও আসবে। আপনাকে আরও কত অদ্ভুত জায়গা আছে, তাহলে আপনি নিশ্চয়ই যাবেন কোনোখানে অদ্ভুত জায়গা। আপনি আরও কোনোখানে হয়তো সাজেশন দিতে চাবেন যে না আমি আমার এটাকে আরও বাড়াবো, আরও যত লোক আছে সবাই দেখুক হ্যাঁ, ভিডিওটা নাকি। হ্যাঁ, আর আপনার চ্যানেলে সবাই যাতে সাবস্ক্রাইবার করে। ঠিক। আর দেখুন কত সুন্দর ভিউ। হ্যাঁ। আপনারা এই ভিউ এই বর্ষার রূপে আপনার ঠিক সিজনের মতন এসেছেন। হয়তো আপনারা সাফারিটা পান নাই, কিন্তু আপনারা যেটা সবুজটা দেখতেছেন অসাধারণ সবুজ দেখতেছেন, মানে যেটা ঘুরতে এসেছেন ওটা ওয়াসিল। হ্যাঁ। এটার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নম্বর হচ্ছে আমি শিবাজিদার চ্যানেলেও আছি, অনেক চ্যানেলেও আছি। তো আমার নম্বর হচ্ছে 6296180089। হ্যাঁ। আপনারা সবাই ফোন করবেন আর দাদাকে ফলো করবেন। তো আপনারা শুনেই নিলেন, ফোন নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে রশিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই পুরো এই যে ডুয়ার্স বলুন, আপনি লাভা, লোলেগাঁও, এই সমস্ত যে অফবিট জায়গাগুলো আছে সব দাদা করায়। দার্জিলিং সাইডটাও উনি করান, শুধু সিকিম সাইডটা উনি যান না, বাকি সমস্ত জায়গাগুলি আপনারা যদি চান তো ওনার সঙ্গে ট্রাভেল করতে পারেন। খুব ভালো উনি গাইড কাম একজন ভালো ড্রাইভার, ঠিক আছে। তো আপনারা আসুন, এই ডুয়ার্সের এই বর্ষার রূপটা দেখে যান। ঘড়িতে সময় আপডেট হচ্ছে 9:30, আর আমরা রিভার ভ্যালি হোমস্টেতে চেক আউট করলাম। আর আমাদের এখন লাগেজ প্যাকিং হচ্ছে আমাদের গাড়িতে। এরপর আমরা বিভিন্ন সাইট সিইং করতে করতে পৌঁছাবো মূর্তি রিভারের কাছে একটা রিসর্টে। পুরোটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, দেখতে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে ডুয়ার্সের সেই বিখ্যাত 7 পয়েন্ট ভ্রমণ, সঙ্গে থাকবে ময়ূরের দেশ ছায়াফেলির গল্প। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। আপনাদের দেওয়া একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। দেখা হচ্ছে ডুয়ার্স সিরিজের পরবর্তী পর্বে। ধন্যবাদ।